হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। বাজার ও চাহিদা বিশ্লেষণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট একে আমরা শিখব হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, যেটা পার্ট সি এর জন্য। 2 নাম্বার ফরম্যাট আমরা শিখব হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, আর 3 নাম্বার ফরম্যাট আমরা শিখব 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। মূলত 2 এবং 3 নাম্বার এই দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর 1 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছিল, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, এরপরে 23 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছে। এরপরে তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। তার মানে আমরা দেখতেছি যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু ইরেগুলার, আসে আবার আসে না, আসে আবার আসে না। তো তোমরা যেহেতু 2024 সালে পরীক্ষার্থী, 2024 সালে পরীক্ষার্থীকে এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সিতে যে কোনো একটা পার্টে প্রশ্ন আসবে। যদি পার্ট সিতে প্রশ্ন আসে তাহলে ফরম্যাট 1 থেকে আসবে, যদি পার্ট বিতে আসে তাহলে ফরম্যাট 2 কিংবা ফরম্যাট 3 যে কোনো একটা আসবে। আমার কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন মূলত আমরা আজকে শুরু করবো হচ্ছে ফরম্যাট 1 লিস্ট স্কোয়ার মেথড। তো এই লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে যেহেতু পার্ট সি এর জন্য আগে আমরা এটা সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করবো, এরপর অঙ্ক শুরু করব। তো লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে যদি আমাদের প্রশ্নে যদি ট্রেন্ড লাইন বা ট্রেন্ড ভ্যালু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে লিস্ট স্কোয়ার মেথডের সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এখানে এ মানে হচ্ছে ফিক্সড কস্ট, আর বি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে ট্রেন্ড ভ্যালুর সূত্র কি? ওয়াই সমান সমান a minus bx. অন্য এ একজন বলতো প্লাস দেখি। বি এক্স। a plus bx. বিএক্স। এখানে এ মানে হচ্ছে ফিক্সড কস্ট আর বি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এখন এ এবং বি এর মানটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করতে হবে। এ বের করার সূত্র হচ্ছে সামেশন এ ডিভাইডেড বাই এন, আর বি বের করার সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। এক্স এখানে একটা স্কোয়ার। সামেশনটা হয় না, এখানে সামেশন এক্স স্কোয়ার। তাহলে এ এবং বি বের করা শেষ। আর এই ট্রেন্ড লাইন যদি বের করতে হলে তাহলে আমাদের একটা শক করতে হবে। এই শকটা আমরা একটু পরে দেখাই। আরও কিছু তথ্য আছে, যেমন প্রশ্নের মধ্যে যদি ট্রেন্ড ফি ডেটা যদি বের করতে বলে তাহলে তার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ডেটা ডিভাইডেড বাই ট্রেন্ড ভ্যালু ইন্টু 100। অ্যাকচুয়াল ডেটা হলো প্রশ্নে যে ডেটা দেওয়া থাকবে সেটা, আর ট্রেন্ড ভ্যালু মানে এই সমীকরণের মাধ্যমে আমরা যে ভ্যালুটা বের করবো সেটা। অ্যাকচুয়ালকে ট্রেন্ড ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। প্রশ্নের মধ্যে মান্থলি ইনক্রিজ অথবা ডিক্রিজ যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইফ ইয়ার অড মানে হচ্ছে বিজুর, যদি বছর সংখ্যা যদি বিজুর থাকে তাহলে সূত্র হচ্ছে বি বাই 12। আর 2 নাম্বারটা ইফ ইয়ার ইভেন, যদি বছরটা যদি জোড় থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 2b বাই 12। তাহলে জোড়ের জন্য এক্সট্রাভাবে কী আসছে বলো দেখি? এই দুইটা এক্সট্রাভাবে আসছে। তাহলে মনে রাখবেন বিজোড়ের ক্ষেত্রে 2 হয় না, বিজোড়ের ক্ষেত্রে মান্থলি ইনক্রিজ অথবা ডিক্রিজের সূত্র কি? বি বাই 12। আর যদি জোড় থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র কি? টু বি ভাগ 12। টু বি বাই 12। 12। তাহলে জোড়ের জন্য কিন্তু দুইটা এক্সট্রাভাবে আসছে। এরপরে আমাদের প্রশ্নের মধ্যে যদি এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলে ফর এ পার্টিকুলার ইয়ার, যে কোনো বছরের জন্য যদি এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সেম, যদি বছর বিজোড় থাকে তাহলে সেক্ষেত্রে একটা সূত্র, যদি বছর জোড় থাকে তাহলে সেক্ষেত্রে একটা সূত্র।
যদি বিজোড় থাকে তাহলে সূত্র হচ্ছে পার্টিকুলার ইয়ার মাইনাস মিডল ইয়ার। আর যদি জোড় থাকে তাহলে সেম সূত্র, অতিরিক্তভাবে একটা কি আসবে বলো দেখি? 2 আসবে। 2 আসবে। তার মানে বুঝতে পারলাম যে সব ক্ষেত্রেই যদি বিজোড় থাকে তাহলে যা আছে তাই, যদি জোড় থাকে তাহলে এক্সট্রাভাবে কি আসবে বলো দেখি? একটা 2 আসবে। একটা 2 আসবে। ওকে, লিস্ট স্কোয়ার মেথড সম্পর্কে আমাদের এইটুকু জানলেই হবে। এখন লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে দুইটা অঙ্ক, একটা জোড়ের অঙ্ক, একটা বিজোড়ের অঙ্ক। আজকে আমি তোমাদের একটা জোড়ের অঙ্ক দেখাবো, একটা বিজোড় অঙ্ক দেখাবো, তাহলে আমাদের ফরম্যাট এক শেষ হয়ে যাবে। তাহলে আসেন আমরা তাহলে একটা অঙ্ক শুরু করব, যেটা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি। এই প্রশ্নটার মধ্যে এই ফরম্যাটে সর্বোচ্চ যে কয়টা প্রশ্ন হতে পারে এই সবগুলো প্রশ্ন মিলাই হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট এ বেসিক কোশ্চেন 1 নাম্বারটা করব। মানে একটা প্রশ্নের সর্বোচ্চ এই 5টা রিকোয়ারমেন্ট চাইতে পারি, 5টায় আমরা এই একটা নাম্বার অঙ্কের থেকে শিখব। তো শুরুতেই প্রশ্নটা আমরা একটু পড়ে নেই। প্রশ্ন বলছে গিভেন বিলো আর দ্য ফিগার্স অফ এ প্রোডাকশন ইন 1000 টন অফ এ ফ্যাক্টরি। এখানে ইয়ার দিয়ে আছে 1994 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। এখন এখানে 94 থেকে 2000 সাল পর্যন্ত, তাহলে 2 4 6 7টা, তাহলে অঙ্কটা হচ্ছে 7 বছর। এখন 7 কি জোড় না বেজোড় বলেন তো দেখি? জোড়। বেজোড়। বেজোড়। তাহলে বেজোড়ের ক্ষেত্রে এক্সট্রাভাবে 2 কি হবে নাকি হবে না বলেন তো দেখি? হবে না হবে স্যার। না। হবে না। যদি জোড় থাকো তাহলে এক্সট্রাভাবে 2 আসতো। প্রত্যেক বছরের প্রোডাকশন দিয়ে আছে, এই প্রোডাকশন মানে হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। এখন আপনাদের প্রশ্নে বের করতে বলছে শো দ্য ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশনের সূত্র y সমান সমান a প্লাস bx, অ্যান্ড 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন। তাহলে ট্রেন্ড ভ্যালুগুলি আমাদের বের করতে হবে। মূলত এই দুইটা রিকোয়ারমেন্ট মিলাই প্রশ্ন হচ্ছে আমাদের একটা রিকোয়ারমেন্ট। এই দুইটা মিলাই হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, সেটা কাজ হচ্ছে আমরা একটা টেবিল কমপ্লিট করব। লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে টেবিলটা হচ্ছে এইটা। টেবিলের মধ্যে প্রথম দুইটা ঘর হচ্ছে প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে সেটা। প্রশ্নের মধ্যে প্রথম ইয়ার দেওয়া আছে, আমরা এখানে ইয়ার লিখছি। এরপরে প্রোডাকশন দেওয়া আছে, আমরা এখানে প্রোডাকশন লিখছি। প্রশ্নে ইয়ারের পরে যাই থাকবে, প্রোডাকশন থাকুক আর সেলস থাকুক, যা মন চাই তাই থাকুক, এটাকে আমরা ধরবো সবসময় ওয়াই ধরবো। এখানে এক্স ধরার কোনো অপশন নাই। তাহলে প্রোডাকশন এখানে যে মানগুলো ছিল প্রত্যেকটা মান আমরা হুবহুব লিখছি, এবং এই সবগুলো মানের যোগফলকে আমরা লিখছি সামেশন ওয়াই সমান সমান 630। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এরপরে এই দুইটা ঘরের পরে অতিরিক্তভাবে 4টা ঘর হবে। এই 4টা ঘর জোড় থাকলেও এই 4টা ঘর হবে, যদি বিজোড় থাকে তাও এই 4টা ঘরই হবে। মনে থাকবে? জি স্যার। এই 4টা ঘরের মধ্যে প্রথম ঘরের নাম হচ্ছে এক্স, যার সূত্র হচ্ছে ইয়ার মাইনাস এ। ইয়ার মাইনাস কি? এ। আর যদি আমাদের এটা এখন সূত্র হচ্ছে যখন বিজোড় থাকবে তখন এক্স সমান সমান সূত্র হচ্ছে ইয়ার মাইনাস কি? এ। আর যদি বিজোড় থাকে তখন এক্সের সূত্র হবে 2, এক্সট্রা 2 আসবে 2 ইন্টু ইয়ার মাইনাস এ। মনে থাকবে কথাটা? তাহলে জি জোড় স্যার। থাকলে কি আসবে ওর দিকে এক্সট্রা ভাবে কি আসবে? 2। আর যদি না বিজোড় থাকে তাহলে এই দুইটা আসবে না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই মানটা বের করার জন্য ইয়ার তো আমাদের প্রশ্নে দিয়ে আছে, এখন এর মান কি? এটা হচ্ছে এই ইয়ারের গড় থেকে আমরা নিব হচ্ছে এই মানে হচ্ছে মিডল ভ্যালু। এই মানে কি ভ্যালু বলো দেখি? মিডল ভ্যালু। মিডল ভ্যালু। তাহলে এখানে আমাদের টোটাল 7টা ঘর দিয়ে আছে, এই 7টা ঘরের মধ্যে মাঝখানে ঘরটা কত? তাহলে এখান থেকে উপর থেকে আমরা যদি 3টা বাদ দেই, নিচ থেকে আমরা যদি 3টা বাদ দেই, তাহলে মাঝখানে ভ্যালুটা কত দাঁড়াইলো বলো দেখি? 97। এই 1997 হচ্ছে আমাদের কার মান বলো দেখি? এর মান। এর মান। ঠিক আছে? জি স্যার। তাহলে এর মানে হচ্ছে কি? মিডল ভ্যালু। মনে থাকবে? জি স্যার। এখন জি এক্স এর স্যার। মান বের করবে ইয়ার মাইনাস এ। তাহলে প্রথম বছরের জন্য বের করি, তাহলে প্রথম বছর ইয়ার হচ্ছে 1994, আর এর মান কত? 1997। তাহলে 1994 থেকে যদি 1997 বাদ দেয় তাহলে হবে -3। ঠিক আছে? জি স্যার। আর এরপরে ঘরটা এক্স স্কোয়ার, এই -3 এর স্কোয়ার করে হচ্ছে +9। এই দুইটা করে আমরা একসাথে দেখাইতেছি। এরপরটা ইয়ার হচ্ছে 1995, এর মান হচ্ছে 1997। তাহলে 1995 থেকে 1997 বাদ দিলে মাইনাস কত? 2। আর -2 এর স্কোয়ার করলে হবে +4। ক্লিয়ার? জি স্যার। 1996 থেকে 97 বাদে থেকে -1, -1 স্কোয়ার করলে হবে +1।
এই বছরের ক্ষেত্রে ইয়ার হচ্ছে 1997, এর মানে 1997, তাহলে 1997 থেকে 1997 বাদ দিয়ে থাকে 0, 0 স্কোয়ার করলে কত হবে 0। 1998 থেকে 1997 যদি বাদ দিয়ে থাকে +1, +1 স্কোয়ার করলে হয় 1। 99 থেকে 1997 বাদ দিয়ে থাকে +2, +2 এর স্কোয়ার করলে হবে +4। 2000 সাল থেকে 1997 যদি বাদ দেয় +3, +3 স্কোয়ার করলে হচ্ছে 9। এই দুইটা ঘর কি ক্লিয়ার? এক্স এবং এক্স স্কোয়ার ঘরটা জি স্যার। পারবেন জি, এই দুইটা স্যার। ঘর? পারবো স্যার। ওকে, এখন এই এক্স এর ঘরকে সামেশন করার কোনো প্রয়োজন নাই, এই মানটা সবসময় 0 হবে, এটা সামেশন করার কোনো প্রয়োজন নাই। আমরা এক্স স্কোয়ার ঘরটাকে আমরা সামেশন করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবগুলো যদি প্লাস থাকে প্লাসগুলি যোগ করব, যদি মাইনাস থাকে মাইনাসগুলি কী করব বিয়োগ করব। এই যোগ বিয়োগ করে আমাদের হবে সামেশন এক্স স্কোয়ার সমান সমান প্লাসের 28। তাহলে এক্স এবং এক্স স্কোয়ার যে ঘরটা, এই দুইটা ঘরের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। এরপরে ঘরটা হচ্ছে এক্স ওয়াই, এক্স এর ঘর হচ্ছে এইটা আর ওয়াই এর ঘর হচ্ছে এইটা, তার মানে এই দুইটা ঘরের মধ্যে আমরা কি করব গুণ করব। তাহলে -3 দ্বারা যদি 80 রে গুণ করি -240, -2 দ্বারা যদি 90 রে গুণ করি তাহলে -180, -1 দ্বারা যদি 90 রে গুণ করি তাহলে -92, হ্যাঁ 90 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস কত 92, 0 দ্বারা 83 রে গুণ করলে হয় 0, 1 দ্বারা 94 রে গুণ করলে হয় 94, এরকম সবগুলো গণ যোগ করা পারবো? পারবো স্যার। এবং এই সবগুলো যুগের গুলি যুগ বিয়োগের গুলি বিয়োগ, যুগ বিয়োগ করা হবে সামেশন এক্স ওয়াই সমান সমান 56। দেখেন এক্স ওয়াই ঘরটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। এরপরে ঘরটা হচ্ছে ট্রেন ভ্যালু। ট্রেন ভ্যালু সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বিএক্স। তাহলে এ প্লাস বিএক্স এর মানটা এখন আমরা বের করব। নিচে লিখছি এ প্লাস বিএক্স সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বিএক্স। এখানে এ মানে হচ্ছে ফিক্সড কস্ট আর বি মানে হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট। ভেরিয়েবল এর কস্ট। সূত্র আমরা জানি, এই সামেশন ওয়াই রে আমরা এন এর মান দ্বারা কি করব ভাগ করব। আর বি এর সূত্র জানি এই সামেশন এক্স ওয়াই রে আমরা কি সামেশন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে লিখছি এ সমান সমান সামেশন ওয়াই ডিভাইড এন, 630 7 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 90। আর বি সমান সমান সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স ওয়াই এর মান ছিল 56, এক্স স্কোয়ার মান ছিল 28, তাহলে 28 এর 56 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 2। তাহলে এ এবং বি এর মানটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা সূত্র লিখছি উই নো দ্যাট ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, এর মান পাইছি 90, বি এর মান পেলাম 2 ইন্টু এক্স। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তাহলে ইকুয়েশন যদি বলে তাহলে 90 + 2x পর্যন্তই আমাদের কাজ শেষ। তাহলে ইকুয়েশন পর্যন্ত বের করা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদের বের করতে হবে কি এই ট্রেন ভ্যালুগুলি বের করতে হবে। হ্যাঁ এই ট্রেন ভ্যালুগুলি বের করার জন্য আমাদের নিচে রিকোয়ারমেন্ট 2 আমাদের বলছিল ট্রেন ভ্যালু বের করো। তাহলে ট্রেন ভ্যালুর জন্য আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু। এই ইকুয়েশনটা আমরা বের বলতো, এই ইকুয়েশনটা কার মানের উপর ডিপেন্ড করতেছে? এক্স এর মানের উপর। এক্স এর মান। তাহলে আমাদের 1994 এর জন্য এক্স এর মানটা কত ছিল একটু বলেন যদি দেখি। প্রথম বছরের জন্য এক্স এর মানটা -3। -3। আমরা লিখছি when x সমান সমান -30, দেন y সমান সমান a প্লাস bx। তাহলে a এর মান হচ্ছে আমরা পাইছি 90, b এর মান পাইছি 3, আর x এর মান হয় মাইনাস কত 3। তাহলে 2 এর 3 দ্বারা গুণ করা হয় -6, তাহলে 90 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে 94। ঠিক আছে? জি স্যার। এরপরে দ্বিতীয়বার x এর মান ছিল -2, তাহলে আমরা লিখছি when y x সমান সমান -2, দেন y সমান সমান a প্লাস bx। a মান হচ্ছে 90 প্লাস b এর মান হচ্ছে 2 ইন্টু x এর মান হচ্ছে a দ্বিতীয় মানে x এর মান কত -2। তাহলে এই দুইটা গুণ করা হয় -4, 90 থেকে 4 বাদে থাকে 86। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরকম ভাবে এখানে x এর মান যে 7টা আছে এই 7টা মান ধরে আমরা এই ক্যালকুলেশনগুলি করতে পারবো। পারবো স্যার। ওকে, এই যে মানগুলি আমরা বের করলাম এই মানগুলি আমরা এই যে ট্রেন ভ্যালুর ইকুয়েশনে আমরা সুন্দর করে বসিয়ে দিছি। এই -3 দিয়ে মান হয়েছিল 94, -2 দিয়ে মান হয়েছে 86, -1 দিয়ে মান হবে 88, 0 দিয়ে মান হবে 90, এরকম সবগুলো মান বের করছে। ঠিক আছে? ট্রেন্ড ইকুয়েশন যদি আমাদের প্রশ্নে চায় তাহলে এই সব থেকে শুরু করে
একদম এই পর্যন্ত এই পুরাটাই হচ্ছে আমাদের ট্রেন্ড লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে ট্রেন্ড ভ্যালু বের করা। লিস্ট স্কোয়ার মেথড যদি চাই তাহলে একদম এই ছকটা কমপ্লিট করতে হবে, আর এই ছকের মানটা কমপ্লিট করা হবে তখনই যখন এই মানগুলি আমরা কি করতে পারবো, বের করতে পারবো। কারণ এই মান যদি বের না হয় তাহলে শেষের ঘরটা কি থাকবে, গ্যাপ থাকবে। এর জন্য যদি লিস্ট স্কোয়ার মেথড চাই তাহলে একদম এই ছক থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে লিস্ট স্কোয়ারের কাজ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের ট্রেন্ড ইকুয়েশন এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টের ট্রেন্ড ভ্যালু, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। অ্যান্ড শেষে বলছে ড্র এ ট্রেন্ড লাইন। আমাদের ট্রেন্ড লাইনটা ড্র মানে আঁকাইতে হবে। তাহলে এই ট্রেন্ড লাইনটা আমরা করবো হচ্ছে গ্রাফ পেপার মাধ্যমে। কার মাধ্যমে বলো দেখি? গ্রাফ পেপার। গ্রাফ পেপার। তো গ্রাফ পেপারের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই UX বরাবর আমরা দিব হচ্ছে ইয়ার, আর UY বরাবর আমরা দিব হচ্ছে প্রোডাকশন। তাহলে UX বরাবর আমরা কি দিব? ইয়ার। আর UY বরাবর কি দিব? প্রোডাকশন। অ্যান্ড ইয়ার আমাদের ছিল 1994 থেকে শুরু করে 2000 কত 2000 সাল পর্যন্ত নাকি? তাহলে আমরা জি এই যে 1994, 95, 96, 97, 98, 99, 2000, ঠিক আছে? আর জি স্যার। প্রোডাকশনগুলির ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের যে প্রোডাকশন আছে এই প্রোডাকশনের মধ্যে আগে দেখতে হবে সর্বোচ্চ ভ্যালু কত। তাহলে প্রোডাকশন মধ্যে বলতো সর্বোচ্চ ভ্যালু কত? 99। 99। তাহলে মনে রাখবেন সর্বোচ্চ ভ্যালু যা তার সমান বা তার বেশি কিন্তু কম নিতে পারবো না। আমি কথাটা আবার বলতেছি, সর্বোচ্চ ভ্যালুর সমান কিংবা বেশি নেওয়া যাবে কিন্তু কম নেওয়া যাবে না। এটা কি 9, 10 হবে, 20 হবে, 30, 40, 50, অর্থাৎ 10 করে ব্যবধান আমরা যাব। তাহলে 99টা কার কাছাকাছি? 100 এর কাছাকাছি। 100-এর কাছাকাছি। তাহলে আমরা 100 পর্যন্ত নিব। এখন এই 100 পর্যন্ত নিব, ব্যবধান এক একজনের 10 করে ব্যবধান নিবে, এক একজনে 20 করে ব্যবধান নিবে, এক একজনে 30 করে ব্যবধান নিবে। এই 100 পর্যন্ত ব্যবধানটা আপনার ইচ্ছা, যে যেভাবে নেবেন তারটাই সেভাবেই অ্যান্সার। তো আমরা এখানে গ্রাফ পেপার মধ্যে আমরা 10 করে ব্যবধান গেছি। তাহলে এটা 10, এরপরে 20, 30, 40, 50, 60 এরকম কত পর্যন্ত গেছি? 100 পর্যন্ত গেছি। তাহলে আমরা কত ঘর পর ব্যবধান গেলাম বলো দেখি? 10 ঘর পর ব্যবধানে গেছি, ঠিক আছে? আপনি যদি 20 ঘর নেন তাহলে প্রথমটা হবে 20, এরপরে 40, এরপরে 60, এরপর 80, এরপর 100, অর্থাৎ এইটুকুর মধ্যে আমাদের অঙ্কটা কি ক্লোজ। বুঝতে পারছি? জি স্যার। এখন এখানে যে ঘরগুলি নিলাম এই ঘরের মধ্যে এক একটা ঘরের মান কত করে সেটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। বলো তো দেখি এই 10 থেকে 20-এর ব্যবধানটা কত? 10। আর 10 থেকে 20-এর ব্যবধান এখানে ঘর কয়টা আছে? 5টা ঘর আছে। তাহলে 10-এর 5 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 10-এর 5 দ্বারা ভাগ করলে কত হয় বলো দেখি? 2 স্যার। 2। তাহলে এখানে এক একটা ঘরের মান হচ্ছে 2 করে। এক একটা ঘরের মান কত করে বলো দেখি? 2। 2 করে। তাহলে এখন আমরা মানগুলি বসাবো। প্রথমে আমাদের অ্যাকচুয়াল মানগুলি বসাবো, এরপর আমরা ট্রেন্ড লাইনগুলি বসাবো। তাহলে অ্যাকচুয়াল মানগুলির মধ্যে 1994 জনের অ্যাকচুয়াল মানটা কত ছিল? 94 জনের অ্যাকচুয়াল মান কত? 80 স্যার। 80। 95 এর জন্য 90, 96, 90। 92, এরকম সবগুলো মান দিয়ে আছে। তাহলে আমরা মানগুলি এই 1994 সরাসরি আমরা কি দিব? 80। 80 মানে দেখেন এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এইটা হলো 80-র ঘর। তাহলে এই 80-র ঘরে আমরা একটা চিহ্নিত করব। 95 মান ছিল কত বলো দেখি? 90। তাহলে এই 95 ঘরগুলো আমরা 90 যাবো। 90 মানে এই 90-এর এই যে এখানে এই যে 90 আছে, 80-র 10 ঘর উপরে 90। এবারে 96-এর মান কত? 92। তাহলে যে 96 সহিত আমরা 92। 92 মানে কি? এক একটা ঘরের মান যদি 2 করা হয় তাহলে 92 ঠিক পরে ঘটে তো 90 ঠিক পরে ঘটে তো 92 নাকি? জি স্যার। এই জন্য আমরা 1 ঘর নিচ্ছি। যদি 94 তাহলে কয় ঘর উপরে গেতাম? 2 ঘর। 2 ঘর। তাহলে এটা হলো 94-এর ঘর। এরপরটা মান হচ্ছে 83। 83 মানে কি? 80-র উপরে না? জি স্যার। 80-র পরের ঘরটা হচ্ছে 82, তারপরের ঘরটা হচ্ছে 84। এখন আমাদের মান হচ্ছে 83। তাহলে 83 কি 84 নিচে হবে না উপরে হবে বলেন দেখি? 84 নিচে হবে। তাহলে 82 এবং 84 এই মাঝ বরাবর আপনি একটা চিহ্নিত করবেন। এটা হলো আমাদের 83 মান, ঠিক আছে?
জি স্যার। এরপরে মান ছিল কত 94, তাহলে 94 মানে 90 এর 2 ঘর উপরে, তাহলে এটা 92 এটা 94। এরপরে আমাদের মান ছিল কত 99, 99 মানে কি 100-র নিচে না উপরে বলেন তো দেখি। 100 নিচে। তাহলে 100-র নিচের ঘরটা হচ্ছে 98, আমাদের মান হচ্ছে 99, তাহলে 100 এবং 98 মাঝ বরাবর ঘর হবে না? জি স্যার। এই জন্য যে মাঝ বরাবর আমরা একটা ঘর দিছি। আর 99 পরে ঘরটা ছিল 92, 92 মানে 90 কয় ঘর উপরে? 1 ঘর উপরে। 1 ঘর উপরে। তাহলে এই যে আমি যে চিহ্নিত করলাম এই স্কেল ধরে এই ঘর থেকে এই ঘর, 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 এই ঘর থেকে এটা এই ডাক দিবেন। এই মানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইন। কি লাইন বলো দেখি? অ্যাকচুয়াল লাইন। তাহলে অ্যাকচুয়াল লাইনের লাইন। মানটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। মনে রাখবেন অ্যাকচুয়াল মানগুলি বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন থাকবে। আর ট্রেন্ড লাইনের মানগুলি যদি বাড়ে তাহলে বাড়তেই থাকবে, আর যদি কমে তাহলে কমতেই থাকবে। আসেন এখন ট্রেন্ড ভ্যালুগুলি বসাই। তাহলে প্রথম ট্রেন্ড ভ্যালুটা পাইছি কত 84, 84 মানে 80-র কয় ঘর উপরে বলেন তো দেখি। 2 ঘর। তাহলে এই 80 এটার 82 এরপরে কত 84, 84। এরপরে হচ্ছে 86, 86 মানে এই 84 কয় ঘর উপরে? 3 ঘর। 80-র 3 ঘর উপরে। তারপর ছিল 86, তারপরে ছিল 86-র পরে ছিল 88 মানে 4 ঘর উপরে। এরপরে ছিল 90, 90 পরে হচ্ছে 92, 92 পরে হচ্ছে 94, 94 পরে কত 96। বুঝতে পারছি? 96। এখন যে লাইনটা নিলাম স্কেল ধরে এই বরাবর আমরা টান দিব, ঠিক আছে? তাহলে দেখেন ট্রেন লাইনগুলি আস্তে আস্তে কি উপরে দিয়ে গেছে না? জি স্যার। আর অ্যাকচুয়াল লাইনগুলি কি বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রেন লাইন। তাহলে মনে রাখবেন ট্রেন লাইনের মানগুলি স্ট্রেট বরাবর নয় বাড়বে অথবা কি কমতে থাকবে, আর অ্যাকচুয়াল লাইনগুলি বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপারের কাজ। তাহলে গ্রাফ পেপার নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন। স্যার গ্রাফ পেপারে যদি এখন তো 100 পর্যন্ত দেওয়া আছে, যদি 500 600 এরকম তো তাহলে দেওয়া থাকতে সেক্ষেত্রে পারে, তখন 100 করে আমরা। ব্যবধান নিবা, প্রথমে নিবে 100, এরপরে 200, এরপর 300, এরপর 400, এরপর 500, ঠিক আছে? জি স্যার। তখন ব্যবধানগুলি বড় করে নিবা। ওকে স্যার। ওকে, ঠিক আছে। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল আমাদের, বলছে ট্রেন ফ্রি ডেটা। ট্রেন ফ্রি ডেটা আমাদের বের করতে, এটা করার জন্য আমরা একটা শক করব। শকটা হচ্ছে প্রথমে আমরা দিব ইয়ার, এরপর প্রোডাকশন, এই দুইটা করে আমাদের প্রশ্নে যা ছিল তাই। এরপর হচ্ছে ট্রেন ভ্যালু, এরপরে ট্রেন ফ্রি ডেটার সূত্র ছিল অ্যাকচুয়াল ডিভাইডেড ট্রেন ভ্যালু ইন্টু কি 100। তাহলে এই দুইটা করে আমাদের প্রশ্ন থেকে যা আছে তাই লিখছি। আর ট্রেন ভ্যালু মানগুলি আমরা প্রশ্নে যা বের করছি, এই যে এখানে যা বের করছি এই মানগুলি আমরা এখানে হুবহু বসাইছি। এখন আমাদের সূত্র অ্যাকচুয়াল ডিভাইডেড ট্রেন ভ্যালু ইন্টু 100। তাহলে 1994 জন্য অ্যাকচুয়াল মান কত বলো তো? 80 না 84? 94 জন্য অ্যাকচুয়াল মান কোনটা? 80 না 84? 80 হবে স্যার। 80, আর ট্রেন ভ্যালু হচ্ছে 84। তাহলে 80 ভাগ 84 ইন্টু 100 সমান সমান 85.24। তারপর এটা 90 ভাগ 86 ইন্টু 100 104.65। এরপরটা কত হবে বলেন দেখি? 92 ভাগ 88 ইন্টু 100। এরকম করে সবগুলো পারবো? পারবো স্যার। জি স্যার। তাহলে এটা হলো ট্রেন ফি ডেটার মান। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্ট আশা করি বুঝতে পারছি। এরপর একটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2001, অর্থাৎ 2001 সালে কতটুকু প্রোডাক্ট আমরা করবো, অর্থাৎ এস্টিমেটেড প্রোডাকশন চাইছে। আমাদের সর্বশেষ বছর ছিল 2000 সাল, 2000 সালে প্রোডাকশন ছিল 92। এখন আমাদের বলছে 2001 সালে কতটুকু আমরা উৎপাদন করব, এইটা বের করতে হবে। তাহলে এটা হলো আমাদের এস্টিমেটেড প্রোডাকশন বের করবো। এস্টিমেটেড প্রোডাকশন বের করার সূত্র তোমাদের দুইটা শিখেছিলাম। একটা যদি জোর থাকে তাহলে সেক্ষেত্রে 2 আসে না, বিজোড় থাকলে কি 2 আসে নাকি? হ্যাঁ, যেহেতু জি জোর স্যার। থাকলে 2 আসে, বিজোড় থাকলে 2 আসে না। আমাদের অঙ্কটা কি জোরের না বিজোড়ের বলেন তো দেখি? বেজোর স্যার। বিজোড়ের। বিজোড়। এর জন্য 2 কি আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না। তাহলে 4 নম্বরের জন্য আমরা লিখছি, দেখেন ভালো করে খেয়াল করবেন, ফর 2001, যেহেতু 2001 সালে বের করতে ওই জন্য লিখছি ফর 2001, এক্স উইল বি, এক্স এর মান হবে
2001 থেকে আমাদের সূত্র ছিল পার্টিকুলার ইয়ার মাইনাস মিডল ইয়ার। আমরা অঙ্ক যখন করছিলাম তখন মিডল ইয়ার মানে এর মানটা কত বের করেছিলাম বলো দেখি? 1997। 1997, গুড। তাহলে 2001 থেকে 1997 বাদ দিলে আমাদের এক্স এর মান দাঁড়াইলো কত বলো দেখি? 4। 4। এখন আমাদের সেই আগের মতো ট্রেন্ড ভ্যালু যে মানটা হবে এগুলো লিখছি, when x সমান সমান 4 দেন y সমান সমান a প্লাস bx, এর মান 90, b এর মান 2, x এর মান 4, দুইটা গুণ করলে হয় 8, আর 90টা 8 দ্বারা যোগ করলে হয় 98। সো এস্টিমেটেড প্রোডাকশন ফর 2001 উইল বি 98,000 টন। বুঝতে পারছি? জি স্যার। এই 2001 এর পরিবর্তে যদি বলে 2010 সালে কত হবে, তাহলে 2010 সালে 1997 বাদ দিব। ঠিক আছে, ওইটা হবে এক্স এর মান, এক্স এর মানটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের এখানে সূত্রটা স্যার কি? চাইছে এরকম ভাবে পার্টিকুলার ইয়ার অনেকগুলো মাইনাস চাইতে কি পারে। মিডল ইয়ার। সূত্র কি বলো দেখি? পার্টিকুলার ইয়ার মাইনাস মিডল ইয়ার। যদি বিজোড় থাকে তাহলে এক্সট্রা পাবে 2 আসতো। মনে করে এটা বিজোড় আছে, তাহলে এই 4 এর সাথে 2 গুণ করে কত হইতো? 8 হইতো। ঠিক আছে? জি স্যার। তাহলে এস্টিমেটেড প্রোডাকশনে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। পারবো? পারবো। সত্যি সত্যি পারবেন? জি স্যার। ওকে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা বলছে যে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ। তাহলে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজের সূত্র দুটো শিখেছি, একটা হলো জোড়, একটা কি বিজোড়। আমাদের এই অঙ্কের জন্য জোড়ের ক্ষেত্রে সূত্র ছিল 2b/12, বিজোড়ের ক্ষেত্রে সূত্র ছিল b/12। তাহলে এই অঙ্কের আমাদের কোন সূত্র হবে? বেজোরেরটা। কি বিজোড়ের সূত্র কি সূত্র হবে? b/12। b/12, গুড। তাহলে b এর মান আমাদের ছিল 2 আর 12 তো 12। তাহলে আমরা এখানে শুধু লিখছি মান্থলি ইনক্রিজ অফ প্রোডাকশন b/12, b এর মান ছিল 2, 12, 2 এর 12 দ্বারা ভাগ করলে 0.17,000 টন। এটি হচ্ছে প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছি? বুঝছি স্যার। তাহলে আমাদের বিজোড়ের দিয়া যত রকম প্রশ্ন হয় সবগুলোই আমরা এখানে কমপ্লিট করলাম। খালি বিজোড় না, জোড় দেওয়া থাকলে যেখানে চেঞ্জ হবে সেটা আমরা বলে দিছি। তাহলে বেসিক কোশ্চেন একটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, এখন এই রিলেটেড অঙ্ক যদি দেই তাহলে তো পারার কথা নাকি? জি স্যার পারবো। ওকে, আসেন তাহলে আমরা কিছু অঙ্ক দিই আপনাদের। যেমন এক্সারসাইজ 1, এটা 2020 সালে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসছিল। আগে 2014 থেকে 2002 সাল মতো তথ্য দিয়ে আছে। এটা জোরের না বিজোড় তাই বলেন তো দেখি? জোর স্যার। ভালো করে বলেন। বিজোড় স্যার। 7 একজন বছর। জোর, বিজোড় একজন স্যার, বিজোড়। 7টা। ভালো করে চোখে বে- দেখে তারপর বলবা জোরের না জি বিজোড়ের? স্যার, বেজোর। বেজোর। বেজোড়ের অঙ্ক। তাহলে বেজোড় তো করাইছি নাকি? জি স্যার। আর এখানে চাইছি কি বলছে যে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু। এই ট্রেন্ড ভ্যালু বের করতে হলে পুরো ছকটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আর জি ছকটা স্যার। কমপ্লিট মানে এই যে এই মানগুলি কি সহ করতে হবে। বের করতে হবে। And বলছে from the following data by applying the method of least square and also আরেকটা প্রশ্ন করছে estimated the likely demand for 2022। তাহলে এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলছে। মূলত এই অঙ্কের মধ্যে আমাদের মিডল ইয়ারটা কত হবে? 2017। 2017। তাহলে 2022 থেকে 2017 বাদ দেওয়া যা হবে এটা এক্স এর মান। এক্স এর মানটা ওই সমীকরণে বসাইলে আমরা 2022 সালের মান পাবো 42.11 টন। ঠিক আছে? জি স্যার। তাহলে আশা করি এক্সারসাইজ 1 নাম্বারটা পারবো, এখানে সলিউশন দিয়ে আছে। এবার এক্সারসাইজ 2 নাম্বার অঙ্কটা, এটা দেখেন তো জোরের না বিজোড়ের? বেজোর স্যার। এটাও বিজোড়। এখানে সেই একই রকম ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে অ্যান্ড লাইকলি প্রোডাকশন বের করতে বলছে 2016 সালে প্রজেক্ট ম্যানেজমেন্ট। পারবে এটা? পারবো স্যার। এরপরে 3 নাম্বার অঙ্কটা দেখেন তো জোর না বিজোড়? জোর স্যার। এটা জোর। তাহলে জোরের অঙ্ক তো তোমাদের করে নাই, তাহলে জোরের একটা অঙ্ক করে দিই নাকি? জি স্যার। তো 3 নাম্বার অঙ্কটা এটা কমার্স সলিউশন বই থেকে নিছি। প্রশ্নে বলা আছে ড্র এ ট্রেন্ড লাইন বাই ইউজিং লিস্ট স্কোয়ার মেথড অ্যান্ড এস্টিমেটেড লাইকলি সেলস ফর 2018। তাহলে এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলছে। তাহলে এস্টিমেটেড প্রোডাকশন কি আগে শখটা আমাদের ভালো করে কমপ্লিট করতে হবে। ড্র এ ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা করতে হবে। তাহলে ট্রেন্ড লাইন করার জন্য আগে শখ ছাড়া কি ট্রেন্ড লাইন বের করা পারবো? পাবো না, না কারণ স্যার। ট্রেন্ড লাইনের মধ্যে কি যায়? অ্যাকচুয়াল ডেটা যায় এবং কি ট্রেন্ড ভ্যালু যায়। যদি শখটা কমপ্লিট না করে তাহলে ট্রেন্ড ভ্যালু তার আমরা পাবো না। এই জন্য শুরু থেকে শখটা কমপ্লিট করতে হবে।
এখন যেহেতু এখানে জোরের, তাহলে বিজোড় এবং জোরের ছকটা কি সিমিলার, শুধু পরিবর্তন হচ্ছে এক্স এর মান নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম ছিল ইয়ার, এরপরে সেলস, এখানে আমরা দিছি ইয়ার সেলস, আমরা এখানে বলছিলাম যাই থাকবে তাহলে আমরা সবসময় কি ধরবো, ওয়াই ধরবো। ওয়াই। এরপরে এক্স, এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এক্স এর মানটা বের করার জন্য শুধু পরিবর্তন হচ্ছে, আগে ছিল ইয়ার মাইনাস এ, বাট এই অঙ্কটা যেহেতু জোর, এর জন্য এক্সট্রা কি আছে বলো দেখি, 2 দেওয়া আছে। 2। এক্সট্রা কি আসবে, এই 2টা আসবে, ঠিক আছে। জি স্যার। এখন এই ক্ষেত্রে এ মানে মিডল ইয়ার, এই মিডল ইয়ারটা বের করা জরুরি ক্ষেত্রে একটু জটিল। দেখেন তো এখানে মিডল ইয়ারটা আমাদের কত হবে, মিডল হয় না স্যার, আগে মিডল হয় না গো, জোরের ক্ষেত্রে কখনো মিডলটা হবে না। তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাঝখানে 2টা ঘর নিতে হবে। এই সংখ্যার মধ্যে মাঝখানে 2টা ঘর কি কত কত বলেন তো দেখি, 13 এবং 13 14। 14 ঘরকে যোগ করে গড, এই 13 14, তাহলে এই ক্ষেত্রে মিডল ইয়ারটা বের করবো, এই 2013 2014 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা দুইটা ভাগ যোগ করে করতে 2 হবে। দ্বারা ভাগ করলে 2013 দশমিক কত 5। তাহলে আমাদের এর মান হবে 2013 দশমিক কত বলো দেখি 5। 5 5। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর মানটা বের করে আমি বুঝাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর মান 2010 থেকে আমরা 2013.5 আমরা কি করব, বাদ দেব। যদি বাদ দিয়ে থাকে -3.5, তারে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে -7। বুঝতে পারছি। জি স্যার। 2011 থেকে যদি 2013.5 বাদ দেই, তা থাকবে 2.1, সরি 2.5, তারে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে -5। বুঝছি। বুঝছি স্যার। এরকম সবগুলো কি পারবো, জি পারবো স্যার। পারবো স্যার। তাহলে এখানে পরিবর্তনটা কি বলো দেখি, এই এক্সট্রা ভাবে 2 দ্বারা কি করতে হবে বলো দেখি, গুণ করতে হবে। গুণ করতে হবে। আর মিডল ইয়ারটা মনে রাখবেন, মাঝখানে 2টা বছরকে 2 দ্বারা যোগ করে 2 দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করব। এখন এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ট্রেন্ড ভ্যালু, এগুলো তো আগের জিনিস। এখানে জোর আর বিজোরের মধ্যে কোনো পরিবর্তন নাই। বিজোরের ক্ষেত্রে যে কাজ করছি, জোরের ক্ষেত্রে কি সেম কাজ করব। তাহলে এই শখটা আমরা পারবো। পারবো স্যার। তাহলে এই আগের মতোই সেই একই, এই ট্রেন্ড ভ্যালুগুলি মানটা আমাদের কি সেম, এখানে আর কোনো পরিবর্তন আমাদের কি নাই, ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে এটার আমি দেখাইলাম না, হ্যাঁ, এটা আপনারা করে নেবেন। তাহলে আমাদের শেষ কি বলে, তোমার শখটা কমপ্লিট। এখন বলছে ড্র এ ট্রেন লাইন। তাহলে ট্রেন লাইন যেহেতু করতে বলছে, তাহলে আমরা একটা গ্রাফ পেপার করব। গ্রাফ পেপারের ক্ষেত্রে ওএক্স অক্ষে যাবে ইয়ার, আর ওয়াই অক্ষে কি যাবে বলো দেখি, এই অঙ্কের জন্য সেলস। সেলস। তাহলে ইয়ার আমরা 2010 থেকে 2017 পর্যন্ত নিব। আর সেলসের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভ্যালু কত দিয়ে আছে, 95। তাহলে আমরা কত পর্যন্ত যাব, 100। 100 পর্যন্ত যাব। তাহলে এর উপর ভিত্তি করে আপনারা কি গ্রাফ পেপার পারবেন, পারবো স্যার। গ্রাফ পেপার করতে হবে আপনাদের। এরপরে বলছে লাইকলি প্রোডাকশন, মানে এস্টিমেটেড প্রোডাকশন 2000 কত সাল, 18 সাল। তাহলে 18। এইটা একটু দেখিয়ে দেই। তাহলে এখানে আমরা লিখছি ফর 2018 এক্স উইল বি। তাহলে 2018 সাল থেকে মিডল ইয়ারটা পাইছি 2013 দশমিক কত জনে পাইছিলাম, 5। 2013.5, এখানে 16 আছে, এটা ভুল আছে, হ্যাঁ 2013.5। আর যেহেতু জোর, এর জন্য এক্সট্রা ভাবে কি আসবে বলো দেখি, 2। 2। তাহলে 2018 থেকে 2013.5 বাদ দিয়ে কত হয় একটু দেখেন তো, তার এবার 2 দ্বারা গুণ করবেন, 9 স্যার। 9। 2 দ্বারা গুণ করার পর 9 হয়েছে। জি স্যার। ওকে, তাহলে এক্স এর মান 9, তো অতএব লিখবো হোয়েন এক্স সমান সমান 9 দেন ওয়াই উইল বি। তাহলে এর মান পাইছি প্লাস বি এর মান এই 23 এর পরিবর্তে কত হবে বলো দেখি 9। তাহলে এই দুইটা গুণ 9 করে যা হবে 64.375 দ্বারা যোগ করলে আমাদের মানটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটু ভুল আছে, ভুলটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা। জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন কথা এটা, না বুঝেন নাই। বুঝছি স্যার। তাহলে এখানে কিন্তু 9 হবে, হ্যাঁ আপনাদের ক্যালকুলেশন, অ্যাজ পার ক্যালকুলেশন অনুযায়ী।
তাহলে 3 নাম্বার এক্সারসাইজটা কি পারবো আমরা? পারবো স্যার। তাহলে আমি জোরও দেখাইলাম, বিজোরও দেখাইলাম। এখন আসেন আমরা তাহলে এর পরবর্তী অঙ্কে 4 নাম্বার অঙ্কটা দেখেন তো, এটা কি জোরের না বিজোরের? জোর স্যার। জোর। তাহলে জোরের অঙ্ক করাইছি, কি কি বলছে? প্রথমেই বের করতে বলছে গ্রাফ পেপার। হ্যাঁ, গ্রাফ পেপার করার জন্য আমাদের ছক ছাড়া কি গ্রাফ পেপার পারবো? না না স্যার। স্যার। আগে ছকটা কমপ্লিট করতে হবে। এরপরে আমাদের এখানে বলে এস্টিমেটেড সেলস বের করতে বলছে 2000 কত সালের জন্য বলো দেখি? 21। এখন বলেন তো এই অঙ্কের জন্য আমাদের মিডল ইয়ারটা কত হবে? 2016 আর 16 2017 এবং সাল হচ্ছে যোগ 17 করে ভাগ 2 দিব দ্বারা স্যার ভাগ 2 করতে দিয়ে। হবে। তাহলে কত হবে? 2016.5। 5। 5। কথা বুঝতে পারছি? বুঝছি স্যার। তাহলে জি 2021 স্যার। থেকে 2016.5 বাদ দিয়ে 2 দ্বারা গুণ করলেই আমাদের x এর মান পাবো। x এর মানটা সমীকরণে বসাইলে আমরা এই মানটা পাবো। ঠিক আছে? জি স্যার। 4 নাম্বার জি পারবো? স্যার। পারবো স্যার। ওকে, 4 নাম্বারটা গেল। এরপরে আমাদের 5 নাম্বারটা দেখো তো, এটা কি জোরের না বেজোরের? বেজুর। বেজোর। বের করতে এই বলে জোরে স্ট্রেট স্যার। লাইন ট্রেন্ড বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার, তার মানে ছকটা কমপ্লিট করবো। অ্যান্ড শেষে বলছে শো অন এ গ্রাফ পেপার, গ্রাফ পেপারটা খাইতে হবে। তাহলে এটা আপনাদের বাসায় কাজ থাকবে। এরপর হচ্ছে ফরম্যাট 2। তাহলে ফরম্যাট 2 আর আজকে আমরা করাবো না। তাহলে আপনাদের কাজ হচ্ছে ফরম্যাট 1-এর আমাদের টোটাল 5টা অঙ্ক ছিল, এই 5টা অঙ্ক আপনারা সুন্দর করে কি করবেন? কমপ্লিট করবেন। যার যেটা সমস্যা হবে সমস্যাটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এরপর আমরা ফরম্যাট 2 এবং 3 শেষ করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে